আজকে যদি ঢাকা চট্টগ্রামের যদি যারা ব্যাপারী, গরুর ব্যাপারী, এরা যদি স্থানীয় বাজার থেকে গরুগুলো কিনে নিয়ে বা আপনার খামার থেকে কিনে নিয়ে যদি বিক্রি করতো, এতে কিন্তু এলাকার গরু এলাকাতেই থাকতো, বাড়তি গরু আসতো না, দামটা ন্যায্য দামটা তারা পেতো। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো গত দুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যেখানে এখানে 3টা গরু ছিল এবং আমি বলছিলাম গরু বিক্রি করে বিপদে পড়ে গেলাম। সে গরুগুলো বিক্রি করে দিলাম। তো সেই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো এবং পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে গরুর দাম অনেক কম, গরুর বাজার অনেক খারাপ, তো এই বিষয়টা নিয়ে কিছু কথা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমেই বলে নেই, এখানে যে 3টা গরু ছিল, এই 3টা গরু ছিল আমার এক পরিচিত খামারি, যে গরুগুলো বিক্রি করতে পারতেছিল না, কারণ তার বাসাটা অনেক ভেতরে, গ্রামের ভেতরে, যেখানে ব্যাপারীরা গরু কিনতে যেতে চাচ্ছিল না। তো আমি তাকে অনেকবার বলি ব্যাপারী দেখাইতে, বা আমি নিজেও বলি যে দরকার হলে আমি অনেক ব্যাপারীকে বলতেছি আপনি এখানে যাতে এসে নিয়ে যায়। তো সে আসলে তার কাঙ্ক্ষিত দামটা পাচ্ছিল না, পরে আমাকে বলে যে ভাই আপনি এগুলো নিয়ে নেন, আপনার ওইখানে যেহেতু আপনি গরু সেল দিচ্ছেন, আপনি সহজে এগুলো বিক্রি করতে পারবেন আপনার ওইখান থেকে। তো আমি তাকে ন্যায্য দাম দিয়ে, খুব ভালো দাম দিয়ে, বাজারে যে দাম কখনোই হবে না, আমি আশা রাখছিলাম যে আমি যে দামে কিনছি এই দামে শুধু এনে ছেড়ে দিব, মিডিলে তার একটা উপকার আমি করবো, এর থেকে বেশি কিছু না। বা এখানে যদি আমার 2-3 হাজার টাকা প্রফিট হয় আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি কিছু প্রয়োজনই নেই। তো গরুগুলো আমি কিনছিলাম, আসলে 3টা গরু এখানে ছিল, ঘাস খাওয়া গরু পিওর। তো আমি 2,76,000 টাকা দিয়ে গরুগুলো কিনছিলাম এবং দুদিন আমি দেখাইলাম, 2.5 লক্ষের উপর কেউ দাম বলে না। কারণ কুরবানির শেষ 4-5 দিন গরুর বাজারটা অতিরিক্ত ডাউন, আমাদের এদিক অনেক কম। প্রথম অবস্থায় আমি গরুগুলো অনেক ভালো দামে বিক্রি করছি। মিনিমাম আমি গরু 32 থেকে 34 হাজার টাকা মনে বিক্রি করছি, ছোটগুলো, বড়গুলো বিক্রি করছি 30 হাজার টাকা মনে। মানে আমি মোটামুটি একটা ভালো একটা দাম পাইছি গরু। কিন্তু পরবর্তীতে গরুর দাম যখন কম, গরুগুলো বিক্রি করতে পারতেছিলাম না, তো অবশেষে আজকে গরুগুলো নিয়ে গেছে। গরুগুলো আজকে যেহেতু কুরবানির শেষ বাজার, রবিবার, কালকে কুরবানি, আজকে আমি গরুগুলো কোনো রিস্ক নিয়ে দিয়ে দিছি এবং কালকে একটু মোটামুটি বাজারটা ভালো গেছে। আজকে এসে গরুগুলো কিন্তু নিছে 2,75,000 টাকা দিয়ে, মানে 1,000 টাকা আমার এখানে লস। সবসময় লাভের গল্প শুনেন, সবসময় বলি যে গরু বিক্রি করে এত টাকা লাভ করলাম, এত টাকা প্রফিট করলাম। তবে এই গরুগুলোতে আমার 1,000 টাকা লস হয়েছে এবং পাশাপাশি গরুগুলো আনতে আমার 600 টাকা গাড়ি ভাড়া খরচ হয়েছিল। আমাদের এখানে ছোট ছোট ভটভটি যেগুলাকে বলে, বাট আপনার এই যে ছোট ছোট গাড়ি যেগুলো আছে, গরু নিয়ে যাওয়ার গাড়িগুলা, এক কথায় সেলো মেশিন দিয়ে যেগুলো চলে, ওই গাড়িগুলোতে করে নিয়ে আসছিলাম, 600 টাকা নিছিল ভাড়া। তো এই 600 টাকা প্লাস বিক্রি করছি 2,75,000, 2,76,000 কিনে, এই 1600 টোটাল, ওইখানে 1,000 আর গাড়ি ভাড়া 600। আর মোটামুটি 4 দিনে আপনার খাওয়া খরচ ধরেন যে 2,000 টাকা, মোটামুটি 3-3,500 টাকা লস। লস হোক আলহামদুলিল্লাহ, তাও দুঃখ নেই, কারণ মানুষের থেকেও খারাপ দামে বিক্রি করছে আমার এখান থেকে, তারপর আমি একটা ভালো দামে বিক্রি করতে পারি। এর প্রধান কারণ আমার এখান থেকে ব্যাপারীরা গরু নিয়ে যায় হাটে, নিয়ে গিয়ে বিক্রি করে, বিক্রি টিক্রি করে আমাকে এনে টাকা দেয়। অনেকের ওখানে যেটা পারে না, আমার এখানে এই সুযোগগুলো পাই, এই জন্য আমার এখানে আমি কিন্তু সর্বোচ্চ দামটা পাই। আমার এলাকায় আমার মতো দাম কেউ পায় না, কারণ আমি ব্যাপারীকে কোনো সময় টাকার চাপ দিই না। আপনার গরু লাগবে নিয়ে চলে যান, বিক্রি করে এনে টাকা দিন, কিন্তু আমার এত টাকাই লাগবে, এত হলে আমি বিক্রি করবো, নাহলে করবো না। আমি এইভাবে গরু বিক্রি করি এবং আমার গরু ইনশাল্লাহ বিক্রি হয়। আমার কয়েকদিন আগে যে গরুগুলো বিক্রি করছিলাম, আমার মতো দামে কেউ বিক্রি করতে পারেনি। সর্বোচ্চ এভারেজে 3 মণ করে গরুগুলো ছিল, আমি 7টা গরু বিক্রি করছি 7.5 লক্ষ টাকা। সেই গরুগুলোতেও কিন্তু আমার 2.5 লক্ষ টাকার মতো তারা বাকি রেখে চলে যায়। পরবর্তীতে বিক্রি করে বিকেলে এনে আমাকে বাকি টাকাটা দিছে, 5 লক্ষ দিয়ে চলে গেছে, 2.5 লক্ষ বিকেলে দিছে। এমনটা আমার সাথে হয়, এটা মানে স্বাভাবিক, আমার সাথে স্বাভাবিক, যেহেতু আমি এই সুযোগগুলো দেই, তারা এই সুযোগগুলো গ্রহণও করে। তো এই গেল আমার ব্যাপারটা, যে 3-3,500 টাকা লস। এখন আমি বলি, দেশের বিভিন্ন প্রান্তিক, মানে প্রান্তের যে খামারি গুলো আছে তাদের সাথে আমার কথা হচ্ছে। অনেকে বলছে গরুতে লাভ করতে পারতেছে না, বা গরু এই বিক্রি করে এবার এই সারা বছর যে কষ্ট করছে, এই কষ্টের ফল, মানে ফলাফল কিছুই পায়নি। সর্বোচ্চ আসল দামটা উঠছে বা 2-4 হাজার টাকা লাভ হয়েছে, যেটা বলার মতো না সারা বছর পালন করার পর। তো এই কুরবানিতে আমি একটা হিসেব করে দেখলাম সবার সাথে কথা বলে, এবং ইউটিউবে অথবা ফেসবুকে অনেক ধরনের ভিডিও দেখে, নিউজ চ্যানেলে, যেটা আমি দেখলাম যে বাংলাদেশের সব থেকে এইবার কম দাম গেছে বলতে গেলে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে। এই দুইটা বিভাগে গরুর দাম অনেক কম ছিল। সচরাচর বাংলাদেশের সর্বোচ্চ দাম থাকে চট্টগ্রামে এবং তার পরপরে অবস্থান করে ঢাকাতে গরুর দাম। এর কারণ হলো উত্তরবঙ্গ থেকে তারা গরুগুলো নিয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে তারা গরুগুলো নিয়ে যায়, নিয়ে সেই জায়গায় বিক্রি করে, সেখানে গাড়ি ভাড়া খরচ, তারপর আরো অন্যান্য বিভিন্ন খরচ মিলে কিন্তু গরুর দাম বেড়ে যায়। কিন্তু এইবার আসলে দাম কম হওয়ার কারণ কি? প্রথমত এইবার গরুর পরিমাণ অনেক বেশি, যেটা হাটে গেলে বোঝা যায় যে ক্রেতার থেকে গরুর পরিমাণ বেশি। আর দ্বিতীয়ত, আমার যে এই উত্তরবঙ্গ, এই অঞ্চলে সবসময় গরুর দাম কম হয়ে থাকে, কিন্তু এইবার আমি এখানে দাম বেশি পাইছি।
এর প্রধান যেটা কারণ যে উত্তরবঙ্গতে সবসময় আপনার কাস্টমার ছিল ঢাকার এবং চট্টগ্রামের, যারা এইখান থেকে গরুগুলো কিনে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। তো এইখানে আমাদের যদি গরু যদি থাকে 2 লক্ষ, আমাদের যদি কুরবানি দেওয়ার যদি লোক যদি থাকে 1 লক্ষ, এতে কিন্তু হয়েছে কি যে আপনার ঢাকা চট্টগ্রাম থেকে এসে 1.5 লক্ষ গরু নিয়ে চলে গেছে। আর আমাদের গরু লাগে 1 লক্ষ, গরু পরে আছে 50,000, পরে কিন্তু এই 50,000 গরু 1 লক্ষ লোক নিয়ে টানাটানি, পরবর্তীতে গরুর দাম বেড়ে গেছে। অদাত গরু অনেকে কিনে কিনে কুরবানি দিচ্ছে, আমার এই অঞ্চলে অদাত গরুগুলো কুরবানি হয়ে গেছে, মানে হয়ে যাবে, কিনে নিছে কুরবানির জন্য, কারণ গরু সংকট। তো এই যে বাহির থেকে লোক আসে, এই জন্য গরুর চাহিদাটা তৈরি হয়েছে, আর চাহিদা তৈরির জন্য কিন্তু আমরা পর্যাপ্ত দাম পাইছি। কিন্তু ওরা যে এখান থেকে গরুগুলো নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখেন যে সবাই কিন্তু ঢাকাতেই গরুগুলো নিয়ে গেছে, আবার চট্টগ্রামে গরুগুলো নিয়ে গেছে। তো ঢাকা চট্টগ্রামের বর্তমান কিন্তু খামারের অভাব নেই। ঢাকা এবং চট্টগ্রামে যে পরিমাণ গরুর প্রয়োজন, আমার মনে হয় সেই সকল অঞ্চলগুলোতে মানে যে খামারিগুলো আছে তারাই এই চাহিদাটা যোগান দিয়ে দিতে পারে ইনশাল্লাহ। তো ঢাকা এবং চট্টগ্রামে যে পরিমাণ খামার আছে, এই খামারগুলা থেকে যে গরুগুলো আছে এগুলাই কিন্তু এলাকার চাহিদা পূরণ হয়ে যায়। কিন্তু এই যে বাহির থেকে নিয়ে যাচ্ছে অতিরিক্ত মুনাফার ফলে, এর জন্য হইলো কি যে এলাকার যে গরুগুলো আছে এগুলো তো আছে, বাহির থেকে যে গরুগুলো গেছে এগুলো বাড়তি গরু। তো ক্রেতার থেকে কিন্তু গরুর পরিমাণ বেশি, এবং এই পরিমাণ বেশি হওয়ার কারণে যখন ক্রেতা নাই, গরু বেশি, তখন কিন্তু অটোমেটিকলি চাহিদাটা কম তৈরি হচ্ছে, গরু বেশি হয়ে যাচ্ছে, ফলে দামটা কমে যাচ্ছে। এই কারণে অনেকে দাম পায় নাই। ইউটিউবে দেখলাম 2 দিন আগে একজন বয়স্ক করে লোক চট্টগ্রাম হাটে কান ধরছে, বলছে যে আমি আর কোনোদিন চট্টগ্রামে গরু নিয়ে আসবো না। ঢাকা গাবতলীতে কয়েকদিন আগে ভিডিও দেখলাম, সুকচান নামে একটা ব্যাপারী বলছে এরপর আর কোনো প্রান্তিক কৃষক এই গাবতলী হাটে আর আসবে না। এর কারণ তারা তো এইবার লস খেয়ে চলে গেল, তারা কেন আসবে এত দূরে গরু বিক্রি করতে? আসলে এত হয়রানি হয়ে গিয়ে যদি পর্যাপ্ত দামটা না পায়, কেউ কিন্তু যাবে না। তো এটা হওয়ার যে মূল কারণ যেটা বললাম, যে ঢাকা চট্টগ্রামে এখন পর্যাপ্ত পরিমাণ খামারি আছে, পর্যাপ্ত পরিমাণ গরুর যোগান তারা দিতে পারে। কিন্তু এই বাহির থেকে গরু যাওয়ার ফলে যেটা হচ্ছে যে আপনার গরুর পরিমাণ বেড়ে যাচ্ছে, যতগুলো গরুর প্রয়োজন নেই তার থেকে বেশি গরু, ফলে দামটা কমে যাচ্ছে। এতে যারা ক্রেতা তারা লাভবান হলেও যারা কিন্তু বিক্রেতা তারাও লসের সম্মুখীন হচ্ছে। এবং যারা খামারি, তাদের স্থানীয় যারা খামারি, ধরেন ঢাকা এবং চট্টগ্রামের বাইরের যখন গরু অনেক চলে গেছে, ঢাকা চট্টগ্রামের খামারিরা যদি ভালো একটা দাম পেত, সেটা আর পাচ্ছে না, কারণ অতিরিক্ত গরু, তারা নিজের গরুগুলো সেল দিতে পারতেছে না। ফলে এইখানে ক্ষতির সম্মুখীন হচ্ছে স্থানীয় খামারিরা, পাশাপাশি যারা ব্যবসায়ী গরু কিনে নিচ্ছে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখানে কিন্তু দুই পক্ষেরই ক্ষতি। আর কুরবানির যে বাজার, আমি বলি যে আহামরি বাজারের দরকার নেই, কিন্তু একটা স্বাভাবিক যে বাজার, এই বাজারটা থাকলেও কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ে লাভবান হয়। ক্রেতা তার পছন্দের গরুটা ন্যায্য দামে কিনতে পারে, বিক্রেতাও বিক্রি করতে পারে। কিন্তু এইবার হাটগুলো গেছে, শুধু ক্রেতাই কম দামে গরু কিনতে পারছে, কিন্তু বিক্রেতা তার ন্যায্য মূল্যে গরুগুলা সেল দিতে পারে নাই। অনেকে বিক্রি করছে, যারা প্রথম প্রথম বিক্রি করছে আজকে থেকে 15 দিন আগে, তখন কিন্তু সবাই গরু বের করে নাই, তখন মোটামুটি ভালো একটা দাম পাইছে। কিন্তু এই শেষের দিকে 2-3 দিন আগে এখন কিন্তু অনেকে খামারে গরু রাখছিল, মনে করছিল শেষের দিকে সংকট তৈরি হবে, গরুর দাম বাড়বে, কিন্তু এটা হয় নাই। শেষের দিকে আরো গরু এসে ঢুকে গেছে। এর ফলে যেটা হয়েছে, শেষের দিকে দামটা একেবারে নিচে নেমে আসছে, মানে দামের গ্রাফটা নামতে নামতে নিচে চলে আসছে। এর ফলে কিন্তু অনেকে ক্ষতির সম্মুখীন হইলো। 15 দিন আগে যদি গরু বিক্রি করতো খামারিরা, তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো দাম পাইতো। কিন্তু শেষের দিকে অনেকে গরু বের করতে যায়, সবাই একত্রে যখন গরুগুলো বের করছে, এতে কিন্তু গরুর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে গরুর দামটা পড়ে গেল। তো আমার মনে হয় এই যে ঢাকা চট্টগ্রামে বর্তমান যে পরিমাণ খামার আছে, এই খামারিদের মানে তারা তো তাদের নিজের জন্য তো গরু যেগুলো তৈরি করবে, যে বিশেষ করে তাদের এলাকায় যে ধরনের গরু বেশি চলে বা বেশি চাহিদা, সে ধরনের গরু তৈরি করবে। আর পাশাপাশি বাইরে থেকে যারা গরু নিয়ে যায়, আমার মনে হয় এদের বাইরে থেকে গরু না নিয়ে গিয়ে এলাকার মধ্যে যে খামারগুলো আছে এই খামারগুলো থেকে গরু সংগ্রহ করে তারপর হাটে বিক্রি করার দরকার। আজকে যদি ঢাকা চট্টগ্রামের যদি যারা ব্যাপারী, গরুর ব্যাপারী, এরা যদি স্থানীয় বাজার থেকে গরুগুলো কিনে নিয়ে বা আপনার খামার থেকে কিনে নিয়ে যদি বিক্রি করতো, এতে কিন্তু এলাকার গরু এলাকাতেই থাকতো, বাড়তি গরু আসতো না, দামটা ন্যায্য দামটা তারা পেতো। কিন্তু তারা করছে কি, বাইরে থেকে গরু নিয়ে যায়, এলাকার খামারিদের সহ নিঃস্ব করে দিছে। তো আমার মনে হয় পরবর্তীতে আপনাদের যারা ব্যাপারী আছে এরা যদি বাইরে থেকে গরু না কিনে এলাকা থেকেই কিনে যদি বিক্রিটা করে, এক্ষেত্রে তাদেরও লস হবে না এবং যারা খামারি তাদেরও লস হবে না। পাশাপাশি একটা কথা বলি, 20 লাখ 40 লাখ 30 লাখ টাকার গরু অনেকে দেখতেছি গাবতলীতে বিক্রি করতেছে বা দাম চাচ্ছে। এমন গরু তৈরি করার কোনো দরকার নেই। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে 20 লক্ষ টাকা বছরে, মাসে না বছরে ইনকাম করে এরকম লোক কয়টা আছে? 20 লক্ষ টাকা যদি ইনকামও করে, সে তো তার সারা বছরের ইনকামটা দিয়ে কুরবানি দিয়ে দিবে না, তাকে অনেক কিছু বিবেচনা করতে হবে, সারা বছর চলতে হবে। তো আমাদের বাংলাদেশে বেসিক মানে যে মানুষগুলো আছে, এদের সামর্থ্য কিন্তু 50,000 থেকে 5 লক্ষ পর্যন্ত। ধরেন যে একটা লোক মোটামুটি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে,
তার সর্বোচ্চ 5 লক্ষ টাকা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, তারপরে 5 লক্ষ নয়, কারণ 5 লক্ষ টাকা কুরবানি দিতে গেলে একটা মানুষের বছরে ইনকাম হইতে হবে মিনিমাম 50 লক্ষ, তাইলে সে 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দেওয়া তার সামর্থ্য হবে। কারণ তার যদি 12 লক্ষ টাকা দিয়ে সে যদি মাসে 1 লক্ষ ইনকাম করে, 12 লক্ষ টাকার মধ্যে সে যদি 5 লক্ষ কুরবানির পিছনে খরচ করে, 7 লক্ষ দিয়ে তাকে বিজনেস চালাইতে হবে, ব্যবসা করতে হবে, নিজেকে চলতে হবে, ফ্যামিলিকে মেনটেন করতে হবে, সম্ভব না। কাজে আমাদের সচরাচর কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকার গরুগুলো ভালো চলে, আর 4-5 লক্ষ যে গরুগুলো এগুলো মোটামুটি একটু চলে। কিন্তু আমরা গরু তৈরি করতেছি 20 লক্ষ টাকার গরু, যেটা আসলে তৈরি করা ঠিক নয়। আমরা মোটামুটি স্থানীয় বাজার সারা বছর 3 লক্ষ 4 লক্ষ টাকার মধ্যে কিন্তু গরু কসাইকে দেই। এই যে গরুগুলো আছে আমরা এগুলোই কুরবানির জন্য পালন করতে পারি, এবং এই গরুগুলোই আমরা কসাইকে যদি 3 লক্ষ 4 লক্ষ টাকায় দিই, কুরবানিতে হয়তো বা 50,000 বেশি পাইলাম। 3 লক্ষ টাকায় বিক্রি করলে সারা বছর কুরবানিতে হয়তো বা 3.5 লক্ষ টাকা বিক্রি করলাম। এর এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, মানে এর থেকে বেশি লোভ করা যাবে না। যে 20 লক্ষ 40 লক্ষ টাকার একটা গরু আমি তৈরি করব, এই ধরনের যদি লোভ করেন তাহলে আসলে গরু আপনারা বিক্রি করতে পারবেন না। দিন শেষে আবার সেই গরুটা কসাইয়ের কাছেই বিক্রি করতে হবে। অযথাই শুধু এই যে হয়রানিটা, নিজে কষ্ট করলেন, হয়রানি হলেন, এবং কিছু মানুষের হাসির পাত্র হলেন। তো এই জিনিসগুলাই হবে। তো আশা করবো আমাদের বাংলাদেশে যেহেতু বেশিরভাগ মানুষ 5 লক্ষ 6 লক্ষ টাকার উপর গরু কুরবানি দেয় না, যত বিত্তবানই হোক 5-6 লক্ষর মধ্যেই থাকে। তো এর বেশি দামে আপনারা গরু কেউ তৈরি করবেন না যারা আমার ভিডিও দেখেন। আর পাশাপাশি স্থানীয় মার্কেটে যে ধরনের গরুর চাহিদা 1 থেকে 1.5 লক্ষ টাকার, এই ধরনের গরুগুলো বেশি তৈরি করবেন। এবং সারা বছর গরু তৈরি করার দরকার নেই। আপনি 3 মাস করে কুরবানির পর 2টা প্রজেক্ট করবেন, হাড্ডি সার করতে পারেন বা সার গরু করতে পারেন, এবং কুরবানির আগে 6 মাসে একটা প্রজেক্ট করবেন, বছরে 3বার গরু বিক্রি করবেন। এইভাবে করলেও আপনাদের লসটা হবে না। তো যারা ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখছেন, আশা করি এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হতে পারবেন এবং অনেক বিষয় জানতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।